আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের ভালো থাকাটাই প্রত্যাশা করি। তো আমি এর আগে কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম যে সিঙ্গাপুর থেকে যারা কানাডাতে লিগ্যাল প্রসেসিংয়ে যেতে চায়, কানাডার গভর্নমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে যে জব সার্কুলার খুঁজে যে নিজের কভার লেটার এবং সিভি সাবমিট করে কিভাবে জব লেটার পাওয়া যেতে পারে, তো সেই প্রসঙ্গে আমি কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম। কিন্তু অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে কভার লেটার এবং সিভিটা কিভাবে সাবমিট করা যায়। যদিও আমি ভিডিওতে দেখাইছিলাম, কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছিলো, হয়তোবা সেটা অনেকে বোঝে নাই। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনার সিভি এবং কভার লেটার সাবমিট করবেন। তো ভিডিওটা আমি জাস্ট সংক্ষেপে দেখাবো, বড় করব না। সাবমিটটা কিভাবে করবেন সেই প্রসঙ্গেই শুধু, ঠিক আছে? তো এতটুকুই দেখাবো, তো সাথেই থাকুন। তো এখন আমরা চলে যাব গুগল থেকে জব ব্যাংক কানাডা, তারপরে এই যে প্রথমে আছে জব ব্যাংক এবং কানাডার যে লোগো আছে এটা একদম জেনুইন জব সাইট। এটা ক্লিক করলাম। তো ওকে, কনস্ট্রাকশন ওয়ার্কার এটাতে আমরা সার্চ করব। ওকে, সার্চ। ওকে, জাস্ট এখান থেকে প্রথমটাই যাই দেখি। তো বিস্তারিত দেখাবো না, জাস্ট এখানে কিভাবে অ্যাপ্লাই করা হয় সেটাই দেখাবো। এখন দেখব হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব। দ্য এমপ্লয়ার অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন ফ্রম Canadian citizen and permanent or temporary residents of Canada. Other candidates with or without a valid Canadian work permit. তো অন্য দেশ থেকেও অ্যাপ্লাই করা যাবে, এটা লেখাটা ভেরি ইম্পর্টেন্ট। তো এখন আমাদের কভার লেটারটা সাজাইতে হইব। তো এই যে জব ব্যাংক, এ দেখেন জব ব্যাংক 2926905, এটা আমরা কভার লেটারে বসাইব। ওকে, 2926905। ওকে, এটা বসালাম। তারপর এনওসি, এটা বসাইতে হবে। এনওসি কত আছে? ওকে, এনওসি পাইবেন এই যে এই হচ্ছে ডান সাইডে আছে 75110। ওকে, 75110। তা হচ্ছে কোথায় পাঠাবেন? কোম্পানির নেম, কোম্পানির নাম, কোম্পানির নাম হচ্ছে এ কনস্ট্রাকশন লিমিটেড। এই যে কোম্পানির নাম বসাই দিলাম। তারপর সাবজেক্ট দেব সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কনস্ট্রাকশন ওয়ার্কার। তো তাহলে এখানে কি ফিল আপ হলো? নাম, তারপর অ্যাপ্লাইং এজ কনস্ট্রাকশন ওয়ার্কার, জব রেফারেন্স নম্বর, এনওসি নাম্বার, এটা ঠিক রাখতে হবে। আজকে অ্যাপ্লাই করা হইব, আজকে ডেট, টু দ্য কোম্পানির নাম, তারপর সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ
কনস্ট্রাকশন ওয়ার্কার। তো এখানে ডিটেলস লিখে দিলেন আপনার সম্পর্কে এবং রেসপেক্টফুলি আপনার নাম, তারপর ফোন নাম্বার, আপনার ইমেল। ওকে, এটা হয়ে গেল। এটাকে পিডিএফ করতে হবে। হ্যাঁ, ওটা আমি অন্য সময় দেখাবো। এটা পিডিএফটা যদি না বুঝছেন আপনার বলবেন, আমি দেখাই দেবো। ওকে, এখন পাঠাইতে হইব কোম্পানিতে। কিভাবে পাঠাবো? ওকে, হাউ টু অ্যাপ্লাই বাই ইমেল। এই যে ইমেলটা দেওয়া আছে বাই মেইল, তো আমরা ইমেলই পাঠাবো। এটাকে আমরা কপি করব, কপি ইমেল। ওকে, তারপর এখন কোথায় যাব? একে আমরা এখন মেইল করব। ওকে, এখন কম্পোজে যাওয়ার পর এই যে টু কোম্পানির অ্যাড্রেসে। ওকে, এটা কোম্পানির অ্যাড্রেস হয়ে গেল। তারপর সাবজেক্ট। ওকে, সাবজেক্টটা দিতে হইব। এই সাবজেক্টটা এটাকে কপি করে নিয়ে যাব। ওকে, এই যে সাবজেক্টটা। ওকে, সাবজেক্টটা দিয়ে দিলাম। তো এখানে কভার লেটারের সব লেখাটা এখানে ইচ্ছে করলে বসাই দিতে পারি। দেওয়াটা উচিত অবশ্য, না দিলে অসুবিধা নাই। এই পুরো লেখাটা। ওকে, এটাকে পুরোটা কপি করে ওখানে বসাই দেব। ওকে, পুরো লেখাটা বসাই দিছি। এখন যেটা আমাদের করণীয়, এই যে নিচে যাবেন, এটাকে চিহ্নতে যাওয়ার পর আপনার সিভি এবং কভার লেটারটা দিয়ে দিতে হইব। এই যে এই কভার লেটার ওপেন। ওকে, কভার লেটার অ্যাটাচ হয়েছে। এখন হচ্ছে সিভিটা ওপেন। এই যে দেখেন দুইটাই কিন্তু, এটা হচ্ছে কভার লেটার। হ্যাঁ, 194K MB খাইছে। তারপর সিভি 543K। ওকে, এই দুইটা কিন্তু এখানে অ্যাটাচ হয়েছে, ডাউনলোড হয়েছে। এখন আমরা এটাকে সেন্ড করে দেব। ওকে, সেন্ড অলরেডি পাঠানো হয়ে গেছে। ঠিক আছে, এভাবে কিন্তু, তো এভাবেই কিন্তু পাঠানো হয়। তো আমি পুরো প্রসেসিংটা দেখাই দিলাম। তো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। ঠিক আছে, আর ট্রাই করলে যে হইব সেটার কোনো গ্যারান্টি নাই। বাইক যদি ভালো থাকে তাহলে হইব। তো আমি আবার বলতেছি যে আমি যে লাস্টে একটা কথা, যে যারা সিঙ্গাপুরে ভালো অবস্থানে আছেন এবং ভালো স্যালারি পাচ্ছেন $2000 বা এর বেশি, তাদের জন্য সিঙ্গাপুর কিন্তু বেটার মনে করি। তো সবাই যে কানাডাতে যায় ভালো কিছু করতে পারবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না, কারণ অনেকে কিন্তু সিঙ্গাপুরে ভালো আছে। তো আমি জাস্ট দেখাইলাম কিসের জন্য। তো অনেকে তো যেতে চায়, যে কারণে আমি প্রসেসিংটা দেখাইলাম। যে যারা যেতে আগ্রহী তারা আপনারা চেষ্টা করতে পারেন, কারণ কোনো এজেন্সির আওতায় যদি যান তাহলে অনেক টাকা লাগবে এবং অনেক সময় লাগবে এবং প্রতারণার হওয়ার সম্ভাবনা থাকে। তো জাস্ট আপনি এভাবে ট্রাই করতে পারেন। যদি আপনার গুড লাক হয় তাহলে হয়ে যাইতে পারে, জব লেটার পেতে পারেন, ইন্টারভিউতে ডাকতে পারে, আপনাকে সিলেক্ট করতে পারে।
আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কোম্পানি থেকে আপনার বর্তমান কোম্পানি থেকে এনওসি লেটারটা দিবে কিনা, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট যে এনওসি লেটার দিব কিনা, কারণ এনওসি লেটার ছাড়া সম্ভবত যাওয়াটা পসিবল হইব না। তো এই দিকে আপনার ইনশিওর হইতে হইব। ধন্যবাদ সবাইকে।